বন্ধুরা, আজকে আমি মাছের রান্না করেছি কুকারে। চট জলদি এই রান্নাটা আপনি করে নিতে পারবেন। তো চলুন আপনাদের দেখিয়ে দিই কীভাবে আমি রান্না করেছি। আজকে আমি বানাচ্ছি রিঠা মাছ। খুবই ছোট্ট সাইজের একটা রিঠা ছিল, তবে এটা সম্পূর্ণ রান্নাটা করছি এটা আমার জন্যে, মানে একজনের জন্য রান্না করছি। রিঠা মাছ আবার আমার হাজব্যান্ড খায় না, তো সেই জন্যে খুব ছোট্ট সাইজের ছিল। সেই মাছটাই রান্না করে আপনাকে দেখাচ্ছি। নিচে আছে চিংড়ি মাছ, সেটা বানাবো বেগুন দিয়ে, তবে সেটা আজকে বানাবো না, অন্য কোনো দিন শেয়ার করব। প্রথমে মাছগুলো আমি ভেজে নেব। তবে আমার রিঠা মাছ খুব ভালো লাগে, জানেন? কার কার রিঠা মাছ খেতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবেন। তো মাছগুলো উল্টে পাল্টে বেশ অনেকক্ষণ ধরে আমি ভেজেছি, ভাজা হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নিলাম। সেম তেলেই রান্না করে নেব। দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, এরপরে দিয়ে দিলাম একটা তেজপাতা, এরপরে দিয়ে দিলাম খুব সামান্য, কিন্তু যেহেতু গরমের দিন সামান্য আমি মশলা দিয়ে রান্না করছি। জিরে আদা বাটা, রসুন বাটা আর সামান্য নিলাম পেঁয়াজ বাটা, নুন আর হলুদ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটা ভেজে নিতে হবে, যেহেতু বাটা মশলা সেই জন্যে ভাজতে হবে অনেকক্ষণ ধরে। তবে আমার একটা ভুল হয়ে গেছে, জানেন? আগে আলুগুলো ভেজে নেওয়া উচিত ছিল, সেটা আমি একদম মাথা থেকেই চলে গেছে। তো কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু আলুটা এখনও দিয়ে রান্না করতে পারবেন। ভেজে নিলে আর একটু ভালো হতো। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা। এরপরে যেহেতু আলুগুলো ভাজা হয়নি, তো আলুগুলো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তবে এই রান্নাটা আমি করব কুকারে। এটা দিলাম গরম মশলা, আমি করব কুকারে। চট জলদি মাছের রান্না কিভাবে কুকারে বানানো যায় সেটা একবার আপনারা দেখে নেন। ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। অনেকেই আছে যারা অফিসে চাকরি করো, কলেজে বাইরে গিয়ে কোথাও পড়ো, ব্যাচেলার আছো, তারা কিন্তু এই রান্নাটা চটপট, যদি মাছ খেতে পছন্দ করো, চটপট এটা করে নিতে পারবে। তো আলুটা আমার সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমি এখানে 2টো সিটি দিয়েছি, যেহেতু আলুটা ভাজিনি, যদি ভেজে নিতাম তাহলে একটা সিটি দিলেই হয়ে যাবে। এরপরে আমি আবার কড়াইয়ের মধ্যে এটা ঢেলে নিলাম আর গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এরপরে মাছটা আমি দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলে কি হবে, মাছটা তো যেহেতু আলুর সাথে এটা মানে ফোটানো হয়নি, এরপরে মাছটা খুব ভালো করে ভাজা আছে। এরপরে 5 মিনিট ধরে মাছ আলুর সাথে একটু ফুটিয়ে নিতে হবে। মাছ রান্না কিন্তু আমার রেডি হয়ে গেল। আর কুকারে করেছি বলে ভীষণ তাড়াতাড়ি হয়েছে। এর আগে আমি আলু ফুলকপি আপনাদের দেখিয়েছিলাম, আপনারা খুবই পছন্দ করেছেন। তো চলুন বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করলাম। ধন্যবাদ।